গাড়িতে একটা বড় পেরেক ঢুকেছিল, খুবই মন খারাপ করছে। কৌশিক এখন রাস্তার মধ্যে নমস্কার করছে। এই পার্সনটা রোজ রোজ আমাদেরকে খাওয়ায়, মানে রান্না তো অন্য কেউ করে দেয়, বাট স্যার বেশিরভাগ টাইম এ করে। এখন চিনি বলছে আর আমরা এখন চলে যাব বলে রেডি হচ্ছি। এটাই আজকের ব্লগ, স্যাড ব্লগ। এখন আমরা ব্রেকফাস্ট করছি, এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। সো এইটাই আমাদের লাস্ট ভিউ। কেমন লাগছে কৌশিকী? খুব মন খারাপ করছে, বাট রিয়েলিটি অ্যাকসেপ্ট করতে হবে। ইয়েস, যেতে তো আমাদের হবেই। এই জন্য আমরা, ওরা উপরে চলে গেছে লাগেজ নিয়ে, আমরা এবার যাচ্ছি। এটাই আমাদের লাস্ট ভিউ। কৌশিকী বলেছিল কালকে যে যাওয়ার সময় যদি বৃষ্টি হয় খুব জোরে, তাহলে পাহাড় আমাদের যেতে দিচ্ছে না, এটা বুঝতে হয়। এতক্ষণ বৃষ্টি ছিল না, আমরা রেডি হয়ে বাইরে বসে আছি, ওরা ব্যাগ বাঁধতে গেছে, ঝিরিঝিরি করে বৃষ্টি পড়লো। এখন আমরা ব্যাগ পিঠে নিয়েছি, হেলমেট পরছি, বেরোবো, পুরো রেডি। জোরে বৃষ্টি চলে আসলো, দেখো। তার মানে সত্যি পাহাড় আমাদের যেতে চাই না, ছাড়তে চাইছে না। খুবই মন খারাপ করছে, তার মধ্যে আবার বৃষ্টিও হচ্ছে। মানে আমরাও যেতে চাইছি না, পাহাড়ও আমাদের ছাড়তে চাইছে না, বাট কিছু করার নেই। সবার কাজ আছে, টাকাও ফুরিয়ে গেছে, যেতেই হবে। এখন যদি আজকে আমরা থেকে যাই তো আমাদের অনেকটাই প্রবলেম হবে, তো এই বৃষ্টির মধ্যেই আমাদের বেরোতে হবে। এই যে এইটা হচ্ছে সেই রাস্তা যেখানে এখন কাদা। এই যে কৌশিকী, আমরা এখন হেঁটে হেঁটে উপরে উঠছি, বিকজ দুদিন ধরে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, পুরো কাদায় ভর্তি, আর সামনে আরও কাদা আছে। এই জন্য আমরা হেঁটে হেঁটে উঠছি, যেটুকু হেঁটে যেতে পারি, আর বাকিটা গাড়ি করে যাব, এটা ভেবেই যাচ্ছি। কৌশিকী এখন রাস্তার মধ্যে নমস্কার করছে রাস্তাকে, কারণ ও আর বাড়ি যেতে ইচ্ছা করছে না, ও আর বসতে পারছে না। এতটাই পাহাড়, আমরা পাহাড়ের নিচে ছিলাম, মানে নিচ থেকে একটু ওপরে, তার উপরে এখন আমরা পাহাড় চড়বো, নামবো, তারপর রাস্তা পাবো, এই জন্য নমস্কার করছে। এটা হচ্ছে এখন আমাদের রাস্তা। তো এখন আমরা এখানে দাঁড়িয়েছি, একটু খাওয়া দাওয়া করব। বেশিক্ষণ হয়নি, রাইড করেছি। এই কি হয়েছে তোর? কাদা লাগলো কি করে ওর গেঞ্জিতে? এই যে হনুমান, এই যে এটা নেই, এই যে হনুমানের, মানে এটা বাদর, এটা মাদারি। মাদারি মানে বাদরকে যে নাচায় তাকে মাদারি বলে, তাই বলছি এটা বাদর, এটা মাদারি। হ্যাঁ, জিয়াই তো মাদারি, ওটাই তো বললাম। আর এই যে আমি বাদর, এই যে মাদারি। আর এই যে বাদর কলা খাচ্ছে না, বিস্কুট খাচ্ছে। আর এই যে মাদারি, এখনো মাদারি পাইনি। এরা দুজন এখনো মাদারি পায়নি, এগুলো জঙ্গলি বাদর। এই যে জঙ্গলি বাদর দুখানা আছে, এদের এখনো কেউ দেখেনি, মানে মাদারি ট্রেনিং করেনি। হ্যাঁ, সেটাই তো বলছি, জঙ্গলি বাদর আছে এখনো কেউ মাদারি পাইনি এরা। এদের জন্য যদি কোনো মাদারি থাকে ভালো, তাহলে পাঠিয়ে দিও, আমরা যোগাযোগ করে নেবো। এই যে এক বাদর চুরি করে দোকান থেকে খাচ্ছে। চলে এসেছে গরমা গরম মোমো, এবার আমরা মোমো খাবো, কারণ পাহাড়ে এই ভিউ এনজয় করতে করতে মোমো না খেলে মিস করবো। বিরাট ফগ ছিল, আমরা ফগের মধ্যে দিয়ে যাচ্ছি। এগুলো নট শীতের ফগের মতো না, এগুলো মেঘ। এবার ক্লিয়ার আছে, এখান থেকে বেরিয়ে পড়েছি। এবার আমরা এগোচ্ছি, যেখানে আবার দাঁড়াবো তখন ব্লগ নেব। এই যে এটা হচ্ছে পাহাড়ি মন্দির। আমরা হচ্ছে বৃষ্টি হচ্ছে বলে আমরা দাঁড়িয়েছি, মানে বৃষ্টি হচ্ছে না, সরি, ওরা দুজন পেছনে পড়ে গেছে, তাই দাঁড়িয়ে আছি আমরা। আর দাঁড়ালাম হচ্ছে এই মন্দিরটার সামনে, এটাকে মনস্ট্রি বলে। তো মনস্ট্রির সামনে দাঁড়িয়েছি। মনস্ট্রিটা এরকম দেখতে, ভিডিওতে কতটা সুন্দর লাগছে জানি না, বাট খুবই সুন্দর লাগছে দেখতে চোখের সামনে। এখন তো যাওয়াটা পসিবল না, ভেতরে ঢোকাটা পসিবল না। আশা করি এক না একদিন নেক্সট টাইম আমরা ঘুরতে আসবো। একটু পরে আবার ব্লগ নিচ্ছি। তো এবার আমাদের পাহাড়কে টাটা বাই বাই করার পালা। এবার আমরা একদম নিচে নেমে যাবো, এই রাস্তা দিয়ে নিচে নেমে যাবো। নিচে নেমে আমরা শিলিগুড়ি বাইপাস হয়ে বাড়ি চলে যাবো। মানে বাড়ি চলে যাবো বলতে শেষ পাহাড়, এবার নিচে প্রায় নিচে চলে এসেছি। হ্যাঁ, if you are married, divorce the speed. ওকে। কি বললো?
If you are married, divorce speed. বাংলায় বল, যাও। বাংলায় বল, আমার যদি অডিয়েন্স তোর বাঙালি। বিয়ে হয়ে থাকে হ্যাঁ তাহলে স্পিডকে ডিভোর্স দে। এবার শোন, এবার বল, হিন্দিতে বল, হিন্দিতে বল। তারপরে পাহাড়ি ভাষা। তারপর পাহাড়ি ভাষায় বলবি, পাহাড় আছে না। ক্ষমা। ক্ষমা না, বল বল। ক্ষমা, এটা পাহাড়ি ভাষা এটাই বলে, ক্ষমা। খুলছিস কেন? পুরো থাকতে ভাল লাগছে না, উঠবো এখন পুরো নেবো। ওকে। শ্রেয়ার এখনই এল লেগে গেছে, কোনো এক্সাইটমেন্ট নেই, তাই রাইড করতেও ভালো লাগছে না। তারপর বাড়ি যাওয়ার সময় কার লাগে? কারোরই আছে না। এটা কোনো ব্যাপার এক্সাইটমেন্টের? কৌশিকী, আর ইউ এক্সাইটেড? একদমই না। For going home? সোমবার দিনই বলছিলাম এটা। শ্রেয়া, আর ইউ এক্সাইটেড বেবি? ইয়েস, খাসির মাংস খাওয়ার জন্য। খাসির মাংস খাওয়ার জন্য? স্বরূপ, তোর তো আবার এখান থেকে গিয়ে জেলখানায় ঢুকতে হবে। হ্যাঁ রে, তো বাস না এখন। তোর কি ভাবতেও খারাপ লাগছে। 5 দিনের জন্য আমি একটা স্পেশাল সেলের মধ্যে ভাব, এত সুন্দর একটা ভিউ ছেড়ে তুই। হ্যাঁ, স্বরূপ তাকে লকআপে ডেকেছে। লকআপে ডেকেছে না? এ লকআপ, এ লকআপ সে লকআপ নয়লা। আটকে দিয়েছে। কি হয়েছে, নাচছিস কেন? তো বলবো কেন আমি না নাচছি? নাচছিস কেন তুই আগে বল। আমার মন। তোর মন তো বললে হবে না, তুই আমাদের সামনে নাচিস, আমাদের চোখের সামনে। আগে বল নাচছিস কেন, কারণ কি নাচার? কারণ আমি ডান্সার, তাই। কি তুই কি টাকা? ডান্সার। এ দেখ ভাই, একটু পরে পাহাড় ছেড়ে চলে যাবো ভাই। শ্রেয়া, একটু পরে পাহাড়টা ছাড়ছি। চুপ কর। স্বরূপ, স্বরূপ, এখন তো চার্জে স্বরূপ, আমাদের ট্রিপ সাকসেসফুল, ট্রিপ খতম, মালা কই? ট্রিপ খতম। বলছি উত্তরীয় কই? উত্তরীয় কিসের? উত্তরীয় হবে তো লাদাখে। আমার জন্য ট্রিপটা কমপ্লিট হলো, তো উত্তরীয় দিবি না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, উত্তরীয় দিয়ে দেবো। চ কৃষ্ণনগরে গিয়ে তুই তাহলে একটা কাজ করিস, এই আমরা যাব, সবার বাইকের তেলের দায়িত্ব তোর। আসার আগের দিন তুই মুখের মধ্যে ঢুকিয়ে দে ভাই। নাও, ঢুকিয়েই দিলাম। কি হয়েছে? এই বাঞ্চাগুলো চল। এ বাবা, এই তোর সবাই জেনে যাচ্ছে রে তুই কেমন। এই হচ্ছে কিংসুক, রোমিও কিংসুক। নিচে যা, বাইরে চল যা। তো এখন আমরা দাঁড়িয়েছি একটা পেট্রোল পাম্পে। শ্রেয়া, জিয়া সবাই বাথরুমে গেছে, কৌশিক সবাই বাথরুমে গেছে। এখন এখান থেকে আমরা 1 ওয়ে লেন পেয়েছি। এই 1 ওয়ে লেনটা ধরে NH12 ধরবো। NH12 ধরে তারপর আস্তে আস্তে একটা করে জায়গা পার হয়ে কৃষ্ণনগর যাব। খুব ঘেমে গেছি, কারণ খুব জাম পড়েছিল, আর এই গরমটা একদম সহ্য হচ্ছে না। এখন আমরা এটা ইসলামপুর না, ইসলামপুরে পৌঁছে গেছি। জিও মার্ট বলছি, সরি, জিও পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি, এদের ক্যান্টিনে। এটা জিওর কত ব্যবসা। অনেক। এই যে আমরা একটু আচ্ছা, তো আমাদের এগুলো বিল করে ঠিক আছে। এসব খাচ্ছি, বিল করছে এখন স্বরূপদা। স্বরূপদা আমারটাও। এর আগের বার সেই বোনা আছে কি হয়েছিল, এইভাবে গপুকে দেখে, না গপুকে দেখলো এইভাবে, ফার্স্ট বলে ওরটাও আমার সাথে করে দিই, তারপরে এতটা দেখলো, দাদা ওরটা আলাদা করুন। হ্যাঁ, স্বরূপ দেখেই ভয় পেয়ে তো গেছে। সৌরভ বলছিল ফার্স্ট আছে আমি একসাথে করে দিচ্ছি, তারপর দেখলো গপু এভাবে দাঁড়িয়ে। আগের বার মনে আছে? প্রোটিন বার আর দুটো নিয়ে নেবো রাস্তার জন্য। ওই দুটো এটা অরেঞ্জটা নিয়ে নেবো। না, হ্যাঁ অরেঞ্জ দুটো নিয়ে নে। এখন একটা চকলেট অরেঞ্জ তো? আর একটা খাই, পরে আমার তখন আবার দেখাবো। আমাদের গাড়িতে একটা বড় পেরেক ঢুকেছিল, সেই জন্য ব্রেক না, অনেক ওটা পেরেক, স্ক্রু ঢুকে ভেঙেও গেছে। ঢুকে ভেঙে গিয়েছিল। এবার সেটা ইমিডিয়েট সারাতে হতো। এই 10টা বেজে গেছে, এই জন্য আমরা অনেকটা খুঁজে পাইনি অনেক কটা। তারপর লাস্ট অবধি একটা দোকান পেলাম। একটা দোকান পাওয়ার পর লিকটা ঠিক করা হলো। আপাতত আমাদের বাড়ি অবধি আশা করি চলে যাবে। আর এদিকে গরম, এত গরম লাগছে, যেহেতু আমরা 4-5 দিন ধরে ধরো পাহাড়েই, ওই ওয়েদারের সাথে আমাদের শরীর ঠিকঠাক চলে গেছে। আর এখন এই দিকের গরমটা না সহ্যই হচ্ছে না, আমারও কষ্ট হচ্ছে, সবার কষ্ট হচ্ছে। আর কৌশিকের একটু বেশি কষ্ট হচ্ছে, এই জন্য ওর বমি পাচ্ছিল। বমি হয়নি, ঘাড়ে মারে জল দিয়েছে। আর ও আবার রাইডিং গিয়ার পরে আছে, ওর আরও বেশি গরম লাগছে। ওর আপাতত এরকম অবস্থা, এরকম অবস্থা আপাতত। সো আমি অনেক আগে ভ্লগ নিয়েছিলাম
হচ্ছে তখন হচ্ছে আমাদের গাড়িতে পেরেক ফেসেছিল, কৌশিকীর শরীরটা খারাপ করছিল। তারপরেও বহুত দূর চলে এসেছি আমরা মালদা ক্রস করে গেছি, মানে মালদা ক্রস করেছি, মালদা ঢুকেছি। আর ফারাক্কার ক্রস করে এসে আমরা ভেবেছিলাম হচ্ছে পরদেশি ধাবাতে মালদায় খাবো, বাট বাইরে থেকে দেখছি লাইট জ্বলছে, আবার মনে হচ্ছে যে বন্ধ, তাই রিস্ক না নিয়ে, বিকজ আমাদের অনেকটা গিয়ে বন্ধ, তাই জিজ্ঞাসা করেছে। দেন আমরা বহুত খুঁজেছি, একটাও ভালো ধাবা পাইনি। লাস্ট অবধি এইটা একটা ধাবা পেলাম ফারাক্কা ক্রস করে এসে। দেন এখন বসেছি, এখন 4টে বাজতে গেল। এখন আমরা লাঞ্চ ডিনার সব একসাথে করছি। হ্যাঁ, বিকজ লাঞ্চ ব্রেকফাস্টে করা হয়েছিল, লাঞ্চ করা হয়েছিল না। রাইডিং এর শখ রাখো তাদের বলি, রাইডিং নট আ ইজি গেম, দেন বহুত টাফ আর বহুত স্ট্রাগল। দিয়ে তারপরে হচ্ছে এখন ডিনার করতে বসেছি, এখন ডিনার করব তাড়াতাড়ি করে। দেন আমরা বেরিয়ে যাব টান টান, যতটা পারবো রিচ করব, তারপর বাড়ি। কালকে আশা করি 9টা-10টা বেজে যাবে। আমার মুখ থেকে কথাও বেরোচ্ছে না, কারণ আমার এত ঘুম পেয়েছে, আমি লিটারালি গাড়িতে ঘুমিয়ে যাচ্ছি। ফাইনালি আমাদের ডিনার চলে এসেছে, এই যে ও খাচ্ছে। এখন আমরা খেয়ে নিই, দেন দেখা করছি বেরোনোর সময়। তারপর আবার কখন ভ্লগ নেবো আমি জানি না, বিকজ আবার মেন্টাল হেলথ একদম ভালো নেই। তো আমি বাড়ি চলে এসেছিলাম সকাল 9টার সময়। তারপর আমি আর ভ্লগ নিইনি, কারণ আমি খুব টায়ার্ড ছিলাম। তোমরা ভালোভাবেই জানো আমার ব্রেন অলরেডি আমার বডিকে রিস্টার্ট মেরে দিয়েছিল, চোখ বন্ধ হয়ে আসছিলো, আমি এভাবে ধরেও পাচ্ছিলাম না চোখকে বন্ধ, মানে চোখ খুলে রাখতে। তারপর বাড়ি আসি, এসে তাড়াহুড়ো করে স্নান করে নানপুরি নিয়ে ঢুকেছিলাম। নানপুরি খেয়ে মাস্ট ঘুম দিই দুপুর অবধি। দুপুরবেলা আবার খেয়েছি তো দুপুরের খাবার, সেটা আমি ভুলে গেছি কীভাবে খেয়েছি, কারণ আমি ঘুমের ঘোরেই খেয়েছি। উঠেছি, এখানে বসেছি, খেয়েছি অল্প কটা, খেয়ে আবার শুতে চলে গেছি মুখ ধুয়ে দিয়ে। এই একটু আগে উঠে চা খেলাম, দেন এখন বেরোচ্ছি। এখন আমি আমার বাড়ি যাব, কৌশিকীর সাথে দেখা করব। ভেবেছি একটু বেরোবো, দেখি কোথায় বেরোই, ভালো লাগছে না, দেখা যাক। এমন কিছুই ভালো লাগবে না এই জায়গাটা, কারণ সুন্দর একটা ওয়েদার, সুন্দর একটা কী বলে নাজারা থেকে বেরিয়ে এই সব দেখতে ভালো লাগে না। এখানে সকালে এসে তো আমার পুরো মাথা প্রচণ্ড গরম হচ্ছিলো একবারে, এত রাস্তা গিয়েছে, এত দূরে রাস্তায় অনেক রকম মানুষ পাওয়া যায়, যে হঠাৎ করে চলতে চলতে পার হয়ে গেল, এই হলো ওই হলো, নানান রকমের মানুষ পাওয়া যায়। বাট সেটার থেকেও বেশি আমি কৃষ্ণনগরে এসে এমন মানুষ পেয়েছি, কি বলবো, মাথা খারাপ হয়ে গেছে। তো চলো এখন যাই, দিয়ে বেরোই, তারপর দেখা যাক কী হয়, জানি না কী হবে। টাটা। তো এইটা হচ্ছে একটা চায়ের প্যাকেট, যেটা আমরা নিয়েছিলাম দার্জিলিং থেকে, নিয়ে আমরা অন্য চা বাগানের পাশে দোকান ছিল, বড় চা বাগান, জায়গাটার নাম আমি ভুলে গেছি। আসার সময় এটা নিয়েছি একটা, এটা দুটো নিয়েছি। এটা দিয়ে দুধ চাও করা যাবে, লিকার চাও করা যাবে, ব্ল্যাক টি আর দুধ মিল্ক টি করা যাবে দুটোই এটা দিয়ে। আর এটা হচ্ছে অন্য একটা, সো এটা দিয়ে শুধু লাল চাই খাওয়া যাবে, ব্ল্যাক টি, এটা দুধ দিয়ে করা যাবে না। এটা আমি স্পেশালি আমার জন্য নিয়েছি, কারণ ওখানে গিয়ে আমি এত পরিমাণে লাল চা খেয়েছি, আমার টেস্টটা খুব ভালো লেগেছে, সো আমি ভালোভাবে ওটাই বেছে নিয়ে এসেছি। এটা যদি তোমরা দাম জিজ্ঞাসা করো তো আগেই বলে দিই, এটার দাম হচ্ছে 300। আর একটা গোল্ডেন কালারের পাউচ আছে, সেটার দাম হচ্ছে 190, 200, আর এটার দাম হচ্ছে 150। সো এগুলো খুব ফ্রেশ, খুব সুন্দর জিনিস। আমি ওই জন্য 3 প্যাকেট নিয়েছি। এটা আমার মায়ের জন্য নিয়ে যাচ্ছি, কারণ আমার মা হচ্ছে লিকার চা পছন্দ করে না খাওয়া, এই জন্য মায়ের জন্য দুধ চা যেটা করা যাবে সেটাই নিয়েছি। আর লিকার চাও খাওয়া যাবে। আমার পাপা লিকার চা খায়, যদি খায় তাহলে, পাপা তো বাইরে থাকে, সো যদি এসে যখন খাবে লিকার চাও খেতে পারবে, আর মা দুধ চাও খেতে পারবে, ওই জন্য ওটা স্পেশালি নিয়েছি। আর এটা আমার জন্য, আর একটা এটা ছিল, সেটা খুলে চা খাওয়া হয়ে গেছে, খুব সুন্দর টেস্ট। এখন আমি যাচ্ছি আমার বাড়িতে। কোকোর সাথে অলরেডি একবার সকালে দেখা করে নিয়েছি 5 মিনিটের জন্য, খুব খুশি হয়েছে ও। নাহলে এই 7 দিন ও আমার জন্য রোজ রাতে অপেক্ষা করেছে, কেঁদেছে, খাওয়া দাওয়া বেশি ভালো করে করেনি। আমি ফোনে ভিডিও কলে কথা বলতাম, তারপর নর্মালি কথা বলতাম, ও শুনে থাকতো।
তো এখন ওর সাথে গিয়ে একটু খেলবো, তারপর কৌশিকীর সাথে দেখা করব, তারপর ওই একই রকম একঘেয়ে জীবন, আবার বাড়ি আসবো, খাবো দাবো, শোবো। এখন হচ্ছে আমরা সেন্ট্রামে এসেছি। পুলিদা বললো একটু জামা কাপড় দেখবে, কিনবে ফর্মাল অফিসের জন্য, তো তার জন্য আসলাম। তোমার সারা জীবন পড়ে আছে এসব কালার পরার জন্য। বুড়োদের কালার কেন দিচ্ছ তুমি? ও হ্যাঁ অফিস, হ্যাঁ সরি কর্পোরেট। যাই হোক, তো এখানে কিনতে এসেছি, দেখা যায় পুলিদার কি পছন্দ হয়, দিয়ে যদি কিছু নেওয়া হয় তো নেওয়া হবে, দেন নিচে যাব। এখন আপাতত এখানেই আছি, আর গপু মাসাজ নিচ্ছে। আর এই যে ইনি হচ্ছে এখানে মাসাজ নিচ্ছে। কত মিনিটের নিচ্ছিস? ঠিক আছে, তুই মাসাজ নে, আমি নিচে কৌশিকী আর পুলিশের সাথে আছি, জিয়া কিংসুকা এসেছে। যাই, তুই মাসাজ নিয়ে চলে আসিস তাড়াতাড়ি, বেশি লেট করিস না। ক মিনিট হলো? 5-6 মিনিটের বেশি হয়ে গিয়েছে অলরেডি। ঠিক আছে, আয়।